সমস্ত রাজনৈতিক দলগুলো এমনকি যারা এসআইআর চালুর মূল প্রবক্তা বিজেপি তাদের নেতা শ্রমিক ভট্টাচার্য বাধ্য হয়ে পথে নামছে। কেন? জনগণ হয়রানি যে হচ্ছে তাদের সরকার তাদের নেতাদের দ্বারা। আর গণেশ কুমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারকে খেলো এবং সারা ভারতবর্ষের যে রাজ্যগুলোতে এসআইআর চালু করেছে তার নামে এটাকে এক প্রকার মানুষের মধ্যে একটা হয়রানি। প্রথমে বললো 2020 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো সমস্যা নেই, তাদেরকে ডাকা হবে না, তাদের পরিবারকে ডাকা হবে। যাদের নাই তাদের কাছে ডকুমেন্ট নেওয়া হয়, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ইত্যাদি। হঠাৎ করে আবার শুরু করে দিল যে না করা হবে, সবাইকে ডকুমেন্ট দিতে হবে, ভোটার কার্ড আধার কার্ড বেশি মানা হবে। সুপ্রিম কোর্ট থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো বিজেপি বাদে মামলা করেছে, কংগ্রেস দলও করেছে, অন্যান্য দলও করেছে এবং তার সম্মিলিত হিয়ারিংয়ের যেটা বিষয়বস্তু হয়েছে যে সব ডকুমেন্টসগুলো ভারতীয় নাগরিকদেরকে দিতে হবে এবং যাদেরকে তোমার এতে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে যে নোটিশগুলো করা হয়রানি করা হচ্ছে তাদের কাদের করা হচ্ছে তাদেরকে গ্রাম পঞ্চায়েত বহু নাগরিককে আমরা দেখতে পাচ্ছি ভোটারদেরকে এবং বহু সরকারি লেভেলে অফিসার আধিকারিকরা তথ্য দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে প্রশাসনের উপরে চাপ গেছে বিজেপি সরকার। এরই প্রতিবাদে সারা ভারতবর্ষের মাটিতে রাহুল গান্ধী ফ্রম দ্য ভেরি বিগিনিং বিহার ইলেকশনের পরে তথ্য তুলে দিয়েছিল, যার ফলে দেশের মানুষ রাহুল গান্ধীকে কংগ্রেসের নেতা হিসেবে নয়, দেশের গান্ধীজির পরে যে পথ সব জনতার হয়ে লড়াই করছেন তার নাম রাহুল গান্ধী।